নমস্কার, আমরা আজকে জীবন লক্ষ্য পলিসিটা নিয়ে জানবো। জীবন লক্ষ্য নিয়ে আমাদের একটা ডিটেল ভিডিও আছে। এই ভিডিওটা বানানো হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। প্ল্যানের নাম জীবন লক্ষ্য, প্ল্যান নাম্বার হচ্ছে 733। এই পলিসিটা ডিজাইন করেছে এলআইসি আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। জীবন বীমা নিয়ে যারা বেশি চিন্তিত, যারা তার পরিবারকে সুরক্ষা, অর্থনৈতিক যে সুরক্ষা দিতে চান, বা কারোর আকস্মিক মৃত্যু হলে তার ফ্যামিলির কি হবে, এইসব নিয়ে যারা বেশি চিন্তাভাবনা করেন, তারা এই প্ল্যানটাকে ক্রয় করে নিশ্চিন্তে জীবন কাটাতে পারেন। এর থেকে ভালো জীবন বীমা পলিসি আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য, আপনার ফ্যামিলিকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করার জন্য এই প্ল্যানটার মতো প্ল্যান গোটা ভারতবর্ষে নেই। 18 থেকে 50 আপনার যদি বয়স হয় তাহলে আপনি এই প্ল্যানটা নিতে পারবেন। 18 কম হলে হবে না, 50-এর বেশি হলে হবে না। পলিসির মেয়াদ, এখানে যে কথাটা আছে না পলিসি টার্ম, এই পলিসি টার্ম কথাটা অর্থ হচ্ছে পলিসির মেয়াদ। মিনিমাম আপনি নিতে পারেন 13 বছর, ম্যাক্সিমাম 25 বছর। এর বেশি 25 ইয়ার্সের বেশি আপনি পলিসি মেয়াদ নিতে পারবেন না। 13 থেকে 25 বছরের মধ্যে যে কোনো একটা মেয়াদ, পলিসির মেয়াদ আপনাকে নিতে হবে। আর একটা যেটা প্রশ্ন থাকে, কত বছর প্রিমিয়াম দিতে হবে, এইটা হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম। প্রিমিয়াম পেইং টার্ম মানে হচ্ছে পলিসিতে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ। যদি এই ফর্মুলাটা আপনারা দেখেন, পলিসি টার্ম -3 ইয়ার্স হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম, মানে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 3 বছর কম। সাপোজ ধরুন যদি আপনি পলিসি টার্ম 20 বছরের নেন, তাহলে 20 - 3 মানে 17, তাহলে 17 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। পলিসি চলবে কত বছর? 20 বছর। 20 - 3 হয় 17, তাই আপনাকে 17 বছর প্রিমিয়াম দিতে হবে। যদি আপনি 15 বছরের পলিসি টার্ম নেন, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম পেইং টার্ম হয়ে যাবে 15 - 3 12 বছর। সেক্ষেত্রে আপনাকে 12 বছর প্রিমিয়াম দিতে হবে। ঠিক আছে? আর একটা দেখুন, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 65 ইয়ার্স। ঠিক আছে, আপনার বয়স আর পলিসির মেয়াদ বা পলিসি টার্ম, এই দুটোকে যোগ করলে যেন 65 না হয়। সাপোজ ধরুন 45 ইয়ার্সের কোনো ব্যক্তি, 45 বছর বয়সী কোনো ব্যক্তি যদি এসে বলেন যে আমি 25 বছরের টার্ম নেব, তাকে সেই টার্ম দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে 45 বা 45 প্লাস 25 বা 25 হচ্ছে 70। এখানে বলছে আপনার ম্যাচুরিটির সময় যেন আপনার বয়স 65-এর বেশি না হয়। কিন্তু 45 ইয়ার্সের কোনো ব্যক্তি যদি 25 বছরের টার্ম নেয়, তাহলে ম্যাচুরিটির সময় তার বয়স হয়ে যাবে 70। তো এই জিনিসটাকে মাথায় রেখে আপনাকে পলিসি টার্ম চয়েস করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর একটা মিনিমাম এজ, এটা গেল ম্যাক্সিমাম এজ, এটা হচ্ছে মিনিমাম এজ 31 ইয়ার্স। ঠিক আছে, যদিও এটা নিয়ে বলার দরকার নেই, কারণ মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে 18 আর মিনিমাম পলিসি টার্ম হচ্ছে 13। 18 বছরের ব্যক্তি যদি মিনিমাম টার্মটাও নেয়, তার বয়স হয়ে যাবে অটোমেটিকলি 31। তো এটা নিয়ে, এই 31 নিয়ে আমার ভাবার দরকার নেই, আমাকে 65টা মনে রাখলেই চলবে। ঠিক আছে? মিনিমাম সাম অ্যাসিওর অবশ্যই 2 লাখ। ঠিক আছে? তো একটু আপনাদের বলে দিই, এখানে কত টাকা কি প্রিমিয়াম আসতে পারে। দেখুন, এখানে দিয়েছে আপনার বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। আমরা জানি জীবন বীমার ক্ষেত্রে প্রিমিয়াম কত হবে সেটা বয়সের উপর অনেক অংশে নির্ভর করে। আর এখানে দেওয়া আছে পিপিটি। ঠিক আছে, 10 বছর, 12 বছর, 17 বছর, 22 বছর। ঠিক আছে, আর এখানে 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ড, আর ধরে নেওয়া হয়েছে, এখানে ধরে নেওয়া হয়েছে কি আমি 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিলে বিভিন্ন বয়সী লোক বিভিন্ন পিপিটিতে কত টাকা প্রিমিয়াম দেবেন। আমি একটা দেখিয়ে দেবো। যদি 20 বছর বয়সী কোনো ভদ্রলোক 10-13 নেন, বা পিপিটি 10 নেন,
আর পলিসি টার্ম 13 নেন, তাহলে তার ইয়ারলি প্রিমিয়াম হবে, যদি 2 লাখ টাকা সাম অ্যাসিওর তিনি নেন তাহলে হবে 20,000 সামথিং। এই 20 বছরের কোনো কাস্টমার 15-12 নেন, পিটি হচ্ছে 15, পিপিটি হচ্ছে 12, এবং তিনি সাম অ্যাসিওর যদি 2 লাখ টাকা নেন তাহলে তার প্রিমিয়াম হবে 16,600 টাকা মতো। ঠিক আছে, এইভাবে আপনি টেবিলটা ইয়ে করতে পারেন। যদি 30 বছরের কোনো ভদ্রলোক 20-17 টার্ম নেয়, তার ইয়ে হবে প্রিমিয়াম হবে 11,800 টাকা। এইভাবে এটা চলতে থাকবে। ঠিক আছে, তো এই চার্টটা দেখে কত টাকা 2 লাখ টাকা সাম অ্যাসিওর নিলে কত টাকা প্রিমিয়াম আসতে পারে সেটা আপনি অনুমান করতে পারছেন আশা করি। তো আমরা অ্যাপে একটু দেখে নেব যে প্রথমত আমরা অ্যাপটাও শিখবো, আর এই প্ল্যানে কি কি বেনিফিট আছে সেটাও একবার দেখব। তো চলুন, আমি ধরে নিচ্ছি কোনো কাস্টমারের বয়স হচ্ছে 35, তাহলে আমি ধরে নিচ্ছি উনি টার্ম নেবেন 20, তাহলে প্রিমিয়াম পেমেন্ট যে পিরিয়ড হয়ে যাবে 20 - 3 সেটা 17, ধরে নিলাম সাম অ্যাসিওর হয়ে যাবে 2 লাখ। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাম অ্যাসিওর 2 লাখ, পলিসি টার্ম 20 বছর, মানে পলিসির মেয়াদ 20 বছর, প্রিমিয়াম দেওয়ার মেয়াদ সবসময় তার থেকে 3 বছর কম হবে। ঠিক আছে, তো এখানে 20 - 3 17 বছর। তো দেখতে পাচ্ছেন এখানে ইয়ারলি প্রিমিয়াম, এই যে শব্দটা দিয়েছে ইয়ারলি প্রিমিয়াম। তো আপনি 17 বছর, দেখুন এখানে 35, কাস্টমার যখন পলিসিটা শুরু করেছিলেন তখন তার বয়স ছিল 35, যখন তিনি প্রিমিয়াম দেওয়া শেষ করলেন তখন তার বয়স হয়ে যাবে 51। ঠিক আছে, তো তিনি 17 বছর প্রিমিয়াম দিচ্ছেন, এবং তিনি টোটাল কত টাকা দিচ্ছেন এখানে দেখুন, টোটাল প্রিমিয়াম 2,23,000 মতো। ঠিক আছে, পলিসি টার্ম শেষ হয়ে যাওয়ার পর একটা কাস্টমার ম্যাচুরিটি পায়। তো যেহেতু এখানে পলিসি টার্ম ছিল 20 বছর, প্রিমিয়াম শেষ করার 3 বছর পর, 1, 2, 3 বছর পর কাস্টমার যে ম্যাচুরিটি পাচ্ছে এটা 3,82,000 টাকা। কিন্তু প্ল্যানটার যে বিশেষত্ব সেটা এখানে নেই। চলুন এবার দেখি ডেথ হলে কি হতে পারে। আমি ধরে নিচ্ছি একটা কাস্টমার প্রিমিয়াম পলিসি শুরু করার সেকেন্ড ইয়ারের প্রিমিয়াম দেওয়ার পর সেই কাস্টমারের মৃত্যু হয়েছে। দেখুন 35 বছর বয়সী একজন কাস্টমার পলিসিটাকে শুরু করেছিলেন, এবং তিনি 13,129 টাকা প্রিমিয়াম দুবার দেওয়ার পর থার্ড ইয়ারে গিয়ে ওই কাস্টমারের ডেথ হয়েছে। সেক্ষেত্রে তিনি যদি ন্যাচারাল ডেথ হয় তাহলে 2 লাখ টাকা, সাম অ্যাসিওর কিন্তু 2 লাখ ছিল, যদি আপনাকে বেশি নিতে হয় ডেথ কভারেজ তাহলে আপনাকে সাম অ্যাসিওরটাকে বাড়াতে হবে, এবং সেক্ষেত্রে প্রিমিয়ামে অ্যামাউন্ট আরও বেশি লাগবে। ঠিক আছে, তো যদি রিটার্ন এন্ড ডেথ ন্যাচারাল মৃত্যু হলে বা স্বাভাবিক মৃত্যু হলে তিনি যে বছর মৃত্যু হচ্ছে সেই বছর তিনি 2 লক্ষ টাকা জীবন বীমা পাচ্ছেন, আর যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যামাউন্টটা বেশি, 4 লক্ষ টাকা। তো এটা গেল জেনারেলি পলিসি এখানে শেষ হয়ে যায়। নর্মাল যে পলিসিগুলো এই ডেথ কভারেজ দেওয়ার পর পলিসিগুলো শেষ হয়ে যায়। তারপরে দেখুন, কিন্তু এই প্ল্যানটার বিশেষত্ব হচ্ছে এখানে এই পলিসিটা শেষ হচ্ছে না। নেক্সট ইয়ার থেকে পলিসিটার যতদিনের টার্ম ছিল, কতদিন পলিসি টার্ম ছিল 20 বছর, 2 বছর হয়েছে, তো মোটামুটি 17 বছর আপনাকে তারপর থেকে 10% অফ দ্য সাম অ্যাসিওর, মানে সাম অ্যাসিওরে 10%, মানে 2 লাখের সাম অ্যাসিওর, 2 লাখ সাম অ্যাসিওর, তার 10% হয় 20,000। 2 লাখ টাকা বা 4 লাখ টাকা ডেথ কভারেজ দেওয়ার পর তার নেক্সট বছর থেকে 10% অফ দ্য সাম অ্যাসিওর, মানে এখানে 2 লাখ টাকা যেহেতু সাম অ্যাসিওর ছিল, তার
শতকরা 10 টাকা হয়ে যাবে বা 10% হয়ে যাবে 20,000 টাকা। ঠিক আছে, তো 20,000 টাকা তার পরের বছর থেকে কাস্টমার বা কাস্টমারের ফ্যামিলি বা নমিনি পেনশন পাচ্ছেন। এবং শুধু ডেথ কভারেজ বা পেনশন দেওয়ার পরেও এই প্ল্যানটা শেষ হচ্ছে না, আপনাকে ফাইনাল ইয়ারে কত বছরে, যেহেতু পলিসিটা 20 বছর, তো 20 বছরের মাথায় গিয়ে কাস্টমারের একটা ম্যাচুরিটি পাওয়ার কথা। দেখুন এখানে এসে আবার ম্যাচুরিটিও দিচ্ছে, 4,02,000 টাকার ইয়ে দিচ্ছে। তো কাস্টমার টোটাল অ্যামাউন্ট দিয়েছিল 26,000 টাকা মতো। ঠিক আছে, টোটাল সে দিয়েছিল 26,000 টাকা মতো, কারণ 13,000 করে সে 2 বছর দিয়েছিল। ঠিক আছে, তো টোটাল সে অ্যামাউন্ট জমা করেছিল 26,000 টাকা। 26,000 টাকা জমা করার পর 20 বছর ধরে নর্মাল ডেথের ক্ষেত্রে 9,62,000, অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে 11,62,000, 26,000 টাকা দিয়ে সেই কাস্টমার বা কাস্টমারের ফ্যামিলি এই টাকাটা জীবন বীমা হিসেবে পাচ্ছে ইনস্ট্যান্টলি, বা সঙ্গে সঙ্গে সেই বছরই সে একটা জীবন বীমা অ্যামাউন্ট পাচ্ছে, তারপর পেনশন পাচ্ছে, আবার ম্যাচুরিটিও পাচ্ছে। আর লক্ষ্য করে দেখবেন মৃত্যু হয়ে যাওয়ার পর আর কোনো প্রিমিয়ামও লাগছে না। তো এই পলিসিটার বিশেষত্ব হচ্ছে একটা প্ল্যানে আপনাকে মিনিমাম 4টে বেনিফিট দেবে। ফার্স্ট হচ্ছে কাস্টমারের মৃত্যুর পর প্রিমিয়াম লাগবে না, ডেথ কভারেজ পাচ্ছেন। সেকেন্ড ইয়ার থেকে মানে ডেথ কভারেজ যে বছর পাবেন তার পরের বছর থেকে পেনশন পাবেন, এটা থার্ড। আর ফোর্থ হচ্ছে তারপর পলিসি টার্ম যখনই শেষ হবে তখন আপনাকে ম্যাচুরিটি দেবে। তো জেনারেলি এটার জন্য এই প্ল্যানটাকে নেয় এবং প্ল্যানটা খুব জনপ্রিয় একটি প্ল্যান। তো আমি আবার বলবো, যদি আপনি ফ্যামিলির সুরক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি, ছেলের পড়াশোনা, ছেলে বা মেয়ের পড়াশোনা বা অন্য কিছু নিয়ে চিন্তিত হন, তাহলে এই পলিসিটা আপনার জন্য মাস্ট, এই পলিসিটা আপনাকে কিনতেই হবে।